বন্ধুরা, কবুতর পালন একটি শখের বিষয় হলেও এর পেছনে অনেক যত্ন এবং সতর্কতা প্রয়োজন হয়। বিশেষ করে যখন ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় আসে, তখন অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। আজ আমরা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ কেন কবুতরের ডিম নষ্ট হয়ে যায় এবং এর পেছনের কারণগুলো কি কি। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা আলোচনা করব কবুতর সঠিক যত্ন না পাওয়া। কবুতর ডিম পাড়ার পর যদি তাতে সঠিকভাবে তা না দেয়, তাহলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এর অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় নতুন কবুতর প্রথম ডিম পাড়লে তারা ঠিকঠাক তা দিতে পারে না। এছাড়াও কবুতরের বাসা যদি আরামদায়ক না হয় বা কোনো কারণে কবুতর বিরক্ত হয়, যেমন অন্য কোনো পাখির উপস্থিতি, উচ্চ শব্দ বা মানুষের আনাগোনা বেশি থাকলে, তাহলে তারা ডিম ছেড়ে উঠে যেতে পারে। অনেক সময় ডিম ঠান্ডা হয়ে থাকলে ডিমের ভিতরে থাকা বরক্ষণ মারা যায়। 2 নম্বরে আলোচনা করব পরিবেশগত সমস্যা। কবুতরের ডিমের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কবুতরের ডিমের ভিতরে বরক্ষণ বেড়ে ওঠার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন হয়। যদি ডিমগুলো খুব বেশি গরম বা ঠান্ডা পরিবেশে থাকে, তাহলে তা বরক্ষণের জন্য ক্ষতিকারক। গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা এবং শীতকালে অতিরিক্ত ঠান্ডা ডিমের ভিতরের জীবন নষ্ট করে দিতে পারে। তাই কবুতরের বাসা এমন জায়গায় রাখুন যেখানে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে এবং সরাসরি রোদ বা বাতাস না লাগে, সেই দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। এবার 3 নম্বরে আলোচনা করব কবুতরের পুষ্টিহীনতা। একটি সুস্থ ডিম তৈরি হওয়ার জন্য কবুতরের সুষম খাবার গ্রহণ করা জরুরি। যদি কবুতরের খাবারের ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলের অভাব থাকে, তাহলে কবুতর দুর্বল ডিম পাড়বে। তবে এমন ডিমের খোসা খুবই পাতলা হয় এবং সহজে ভেঙে যায়। এই ডিমগুলোতে অনেক সময় ফাটল ধরে, যার ফলে ভেতরের তরল শুকিয়ে যায়। এছাড়াও পুষ্টিহীনতার কারণে ডিমের ভিতরে থাকা বরক্ষণ দুর্বল হয় এবং বেড়ে উঠতে পারে না। 4 নম্বরে আমরা আলোচনা করব কবুতরের ডিমের খোসায় ময়লা বা জীবাণু। কবুতরের ডিমের খোসা অনেকটা শ্বাস-প্রশ্বাসের জন্য ব্যবহৃত ফিল্টারের মতো কাজ করে। যদি কোনো কারণে ডিমের খোসায় পায়খানা, কাদা বা অন্য কোনো নোংরা জিনিস লেগে থাকে, তাহলে খোসার ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে ডিমের ভিতরের বাতাস চলাচল বন্ধ হয়ে যায় এবং বরক্ষণ অক্সিজেনের অভাবে মারা যায়। তাই কবুতরের ডিম সবসময় পরিষ্কার রাখা জরুরি। যদি দেখেন কোনো ডিমে ময়লা লেগে আছে, তাহলে খুব সাবধানে এটি নরম কাপড় দিয়ে সেটি মুছে দিন। তবে খুব বেশি ঘষাঘষি করবেন না। আলতো করে ঘষাঘষি করে আবার নিজ স্থানে রেখে দিন। 5 নম্বরে আমরা আলোচনা করব কবুতরের কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর আক্রমণ। কবুতরের ডিমের জন্য কিছু প্রাণী খুবই ক্ষতিকারক হতে পারে, যেমন টিকটিকি, ইঁদুর, পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় ডিমের খোসায় ক্ষতি করতে পারে বা ডিম নষ্ট করে ফেলতে পারে। অনেক সময় যদি কিছু পাখিও অন্য পাখির ডিমে আক্রমণ করে। তাই কবুতরের ঘরকে এই ধরনের কীটপতঙ্গ এবং প্রাণী থেকে সুরক্ষিত রাখা খুবই জরুরি। কবুতরের ঘরে নিয়মিত পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এই সমস্যা অনেকটা কমে যাবে। 6 নম্বরে আলোচনা করব অস্বাভাবিক ডিম। কবুতরের সব ডিম থেকে যে সুস্থ বাচ্চা হবে এমন কোনো কথা নেই। অনেক সময় কবুতর অস্বাভাবিক, অকৃত্রিম বা রঙের ডিম পাড়ে। কিছু কিছু ডিমের খোসা অতিরিক্ত মোটা হয়, আবার কিছু কিছু ডিমের খোসায় সমস্যা থাকে। এই ধরনের ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা খুব কম। কোনো অভিজ্ঞ কবুতর পালকরা এই ধরনের ডিম দেখলেই তারা বুঝতে পারে এটি থেকে বাচ্চা হবে না।
কবুতরের ডিম নষ্ট হওয়ার এই কারণগুলো যদি আমরা সঠিকভাবে বুঝে তার প্রতিকার করতে পারি, তাহলে কবুতর পালন আরও সহজ হবে। মনে রাখবেন, কবুতরকে একটি পরিষ্কার এবং শান্ত পরিবেশে রাখুন এবং কবুতরকে সুষম খাবার দিন ও তাদের প্রতি যত্নবান হন। তাহলেই আপনি সুস্থ এবং সুন্দর কবুতর পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।